সপ্তাহের প্রথম দিনেই বিধানসভায় সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। শাসক বিরোধী সংঘাতে ফের উত্তপ্ত বিধানসভা। তর্কাতর্কি স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল অধিবেশন। সোমবার কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 10 বছর ধরে গ্রামের রাস্তা, 100 দিনের কাজ, আবাস যোজনা এই প্রকল্পগুলিতে 1 টাকাও দেয়নি কেন্দ্রীয় সরকার। উল্টে আমাদের টাকা ঘুরিয়ে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে। এটা নৈতিকভাবে অন্যায়, অপরাধ। রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সেখানেও তো অনেক অভিযোগ রয়েছে, কিন্তু সেই রাজ্যগুলিতে কটা টিম গেছে? এর মধ্যে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় কিছু মন্তব্য করেন। তাতেই মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, আপনি কি করে বেড়ান আমি জানি। পরিষ্কার বললেন, আপনি কি করেন আপনার সমস্ত খবর আমি জানি, আপনি কি করে বেড়ান, আপনার চরিত্র, আমরা কিন্তু আপনার চরিত্র সম্পর্কে বলতে যাইনি। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কাউন্সিলর ভোটে হেরেছেন, আগে জিতে আসুন। পাল্টা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়ে আক্রমণ শানায় বিজেপি। মুখ্যমন্ত্রী তখন বলেন, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে, আমি জিতে এসেছি। মুখ্যমন্ত্রী তার ভারসাম্য হারিয়েছেন। ওনার মধ্যে লজ্জা শব্দটা বলে আছে বলে আমি মনে করি না। বিধানসভা নির্বাচনে যিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে হেরেছেন, হারার পরে ব্যাকডোর দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে এই পশ্চিমবঙ্গ বিধানসভায় উনি একমাত্র বিধায়ক যিনি হচ্ছে কম্পার্টমেন্টাল বিধায়ক, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। যার লজ্জা নেই তিনি তো এই সমস্ত কথা বলবেন। তীব্র ধিক্কার জানায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যেভাবে ঘৃণ্য কথাবার্তা বলা হয়, এটা বাংলার সংস্কৃতি না, আমি বলবো এটা ভারতবর্ষেরও সংস্কৃতি নয়। ওনার চটিকে এত ভয় কেন? ওনার হাওয়াই চটি, তাকে এত ভয় কেন? আমরা জিজ্ঞাসা করছি। নাম না করে সুকান্ত মজুমদার প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেদিন গুজরাটে এতগুলো মানুষ মারা গেল আমাদের হৃদয় কাঁদছে, একটা কথাও বলিনি। ওই দিন আমার পাড়ার মোড়ে এক কর্তব্যরত পুলিশের মাথায় চটি ছুঁড়ে মারলেন একজন হাফ মিনিস্টার। দেখুন, হাফ মিনিস্টার হই বা ফুল মিনিস্টার হই, যেটুকু আছে দেশের জন্য করি, দেশকে ভালোবেসে করি। সোমবার শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিজেপি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আলোচনা হবে না। এরপরই বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে। অধ্যক্ষ সবাইকে বসতে বললেও তা অমান্য করে স্লোগান দেওয়ায় সোমবার গোটা দিনের জন্য সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে। আমরা যখন বিক্ষোভ প্রদর্শন করি তখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী আর তৃণমূল সরকার শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের পাশে নেই। সতর্ক করা হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। এরপরই ওয়াকআউট করে বিজেপি। এই যে ওয়াকআউট করে দেওয়া, চিৎকার চেঁচামেচি করা, মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন, এগুলো আদৌ বাঞ্ছনীয় না। আজকে আমি বাধ্য হয়ে একজন মাননীয় সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি, সাসপেন্ড করতে বাধ্য হয়েছি। সব মিলিয়ে শাসক বিরোধী চর্চায় সোমবার বিধানসভা ছিল উত্তপ্ত। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।